পশ্চিমবঙ্গে চালু হলো নতুন আইন। এই ভুল করলেই 12 মাসের জেল হবে আপনার, পাশাপাশি আপনাকে ছাড়তে হবে বাড়ি গোটা এলাকা। এমনটাই গুরুত্বপূর্ণ ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, এই আইনের নাম কি এবং এই আইন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে এই নতুন আইন নিয়ে, সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা এবং সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে এক বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সোমবার থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে বহুল চর্চিত দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ভিজিট অ্যাক্ট অর্থাৎ 2026, যা সাধারণ মানুষের কাছে গুন্ডা দমন আইন নামে পরিচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এই আইন কার্যকর ঘোষণা করেছেন। দেখুন, যারা বারবার অপরাধমূলক কাজে জড়ান অর্থাৎ অভ্যাসগত সমাজ বিরোধী হিসাবে চিহ্নিত, তাদের বিরুদ্ধে এই আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এছাড়াও নিম্নলিখিত ক্ষেত্রে চার্জশিটভুক্ত ব্যক্তিরা এই আইনের আওতায় আসবে। সংগঠিত অপরাধ ও অবৈধ খননের জন্য কিন্তু এই আইন বলবৎ করা হচ্ছে। বেআইনি অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারও এই আইনের আওতায় থাকবে। দেখুন, এখানে বলেছে অনৈতিক মানব পাচার ভারতীয় ন্যায় সংহিতা BNS 111, 112 ধারার অধীনে অপরাধ। দেখুন, জনশৃঙ্খলার স্বার্থে রাজ্য সরকার, জেলা শাসক বা পুলিশ কমিশনার কোনো সমাজ বিরোধী বা সন্দেহজনক ব্যক্তিকে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত প্রতিরোধমূলকভাবে আটকে রাখতে পারবে। কোনো অভ্যাসগত অপরাধীকে নির্দিষ্ট এলাকা থেকে সর্বোচ্চ 1 বছরের জন্য বহিষ্কার বা এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হবে। সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ পুলিশ বা প্রশাসনিক আধিকারিকরা যে কোনো জায়গায় তল্লাশি চালাতে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবেন। এই আইনের অধীনে সমস্ত অপরাধ এখানে বলেছে পরিষ্কারভাবে কগনিজেবল এবং নন কগনিজেবল হিসাবে গণ্য হবে, অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পাবে এই সমাজ বিরোধী অপরাধীদের। তো বুঝতেই পারলেন, আইনের প্রশাসনের হাতে বিপুল ক্ষমতা দেওয়া হলেও ক্ষমতার অপব্যবহার রুখতে আটক ব্যক্তির কিছু অধিকারও সুরক্ষিত রাখা হয়েছে। অকারণে অর্থাৎ দেখুন, পরিষ্কার বলেছে যদি আটকের কারণ 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিম্নলিখিতভাবে অবশ্যই জানাতে হবে। সংশোধনাগারে থাকাকালীন আইনজীবীর সঙ্গে পরামর্শ করা এবং রাজ্য সরকার বা অ্যাডভাইজারি বোর্ডের কাছে আপত্তি জানানোর সুযোগও কিন্তু থাকবে অপরাধীর। দেখুন কি বলেছে, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি অ্যাডভাইজারি বোর্ড গঠিত হবে। এই বোর্ড প্রতিটি আটক দেশ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে আটকে রাখার কারণ যথেষ্ট কিন্তু ভাবে বলতে হবে। রাজ্য সরকারের দাবি, এই আইনের মূল লক্ষ্য অপরাধ সংগঠিত হওয়ার পর সাজা দেওয়া নয়, বরং সম্ভাব্য বড় অপরাধ এবং জনশৃঙ্খলার অবনতি আগেভাগেই রুখে দেওয়া। এখানে বলেছে ওয়ারেন্ট অপরাধী ও সমাজ বিরোধীদের দমন। এই রাজ্য অর্থাৎ এই আইন রাজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, নতুন রাজ্য সরকার অর্থাৎ বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক যেমন বিভিন্ন ধরনের প্রকল্প সূচনা করেছেন, তেমনি একের পর এক কিন্তু নতুন নতুন আইনও ঘোষণা করেছে। দেখুন, এই যে একটি নতুন আইন ঘোষণা করা হয়েছে, এই আইনের ফলে দেখবেন যে অনেকটাই কিন্তু উপকার হবে সাধারণ এবং মধ্যবিত্তদের। বিশেষ করে এই গুন্ডা দমনের ফলে, গুন্ডা দমনের ক্ষেত্রেই তো এই আইন আনা হয়েছে। দেখবেন যে আপনার এলাকায় বা আশেপাশে কোনো রকম যে গুন্ডা যারা দাদাগিরি করে চলতো, তারা কিন্তু এবার আর কোনো রকম রেহাই পাবে না। তাদের অনেকটাই দাদাগিরি কিন্তু এবার কমতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।